এবার আসল ইন্টারভিউ শুরু হবে। মানে? জাদুকর ভাইদাকে ডাকতে গেছে। আজ মা আর ভাইদা মুখোমুখি বসবে, তারপর ইন্টারভিউ অজুহাতে কথা শুরু হবে। তারা তারপর বুঝবে যে তারা কতটা মিস করেছে একে অপরকে। ওদের কথা শেষই হবে না। কিন্তু কর্তামা যদি আয়ুষ বাবাকে দেখে উঠে চলে যায়? কি হলো? আয়ুষ আসছে কেন? আমার ইন্টারভিউ নিশ্চয়ই শেষ, তাহলে আমি উঠি। ভাইদাকে ইন্ট্রোডিউস করুন, মাকে কোথাও যেতে দেবেন না। ম্যাডাম, ইন্টারভিউ তো সবে শুরু হয়েছে। আসলে আপনার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ রয়েছে। আপনার ছায়া, আপনার বড় ছেলে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি এই মুহূর্তে আমাদের সঙ্গে এই ইন্টারভিউতে যোগ দিচ্ছেন। মা, তুমি আমাকে মারো, মারো, বকো, শাস্তি দাও, কিন্তু আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। আজকের পর থেকে তুমি আমাকে মা বলে ডাকবে না। স্যার প্লিজ আসুন। মা আমার দেওয়া শাড়ি পরেছে। স্যার প্লিজ বসুন। ওনাকে মাইকটা দিয়ে দাও। স্যার এই নিন। এতদিন পর মা ছেলে মুখোমুখি বসেছে, এবার তো সবার সামনে অপমানিত হবে আয়ুষ। এতদিন চার দেওয়ালের মধ্যে বন্ধ ছিল সবটা, এবার সবাই দেখবে আয়ুষের রেপুটেশন জাস্ট শেষ হয়ে যাবে। ভাইদা, এর থেকে বেটার সুযোগ তুই আর পাবি না। তোর মনে যা আছে মাকে আজকে সবটা বলে দে প্লিজ। ভাইদা প্লিজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি ইন্টারভিউতে যোগ দিয়েছেন তাকে নতুন করে পরিচয় করানোর আর কিছু নেই। তিনি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি। বাড়িতে আমি 3টে রুলস ঠিক করেছি। নাম্বার 1, খাবার সময় সবাই একসাথে খেতে বসবে। নাম্বার 2, পরিবারের সব বিষয়ে সবার কথাই শোনা হয়, তবে ফাইনাল ডিসিশনটা আমি নিই। আর 3 নম্বরটা কি ছিল? ভুলে গেলাম, মনে পড়ছে না কিছুতেই। দিদি এই 3টে রুলসই তো ঠিক করেছিল। আমি তো প্রথম দুটো আমার নাম করে বলে দিলাম, 3 নম্বরটা তো মনে পড়ছে না। কি ছিল লাস্টটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম, পরে মনে পড়লে বলবেন। ট্রেন যে এখন একটা স্টেশনে আটকে গেছে, এবার এগোন। হ্যাঁ, যেটা বলছিলাম, জীবনে যে এতটা এগিয়ে যাব কখনো ভাবিনি। অনেক পরিশ্রম করেছি, খিদে, তৃষ্ণা, পরিবারের সাথে সময় কাটানো, সব কিছু একদিকে ফেলে রেখে শুধু ব্যবসাটাকে দাঁড় করাবো বলে দিনের পর দিন খেটে গেছি, পেছন ফিরে তাকাইনি। আমার অ্যাক্টিংটা কেমন লাগছে বুঝতেও তো পারছি না। ম্যাডাম, আপনাকে জল এনে দিই? ধরতে পারিনি অ্যাক্টিংটা, ভাবছে সত্যি সত্যি কাঁদছি। সাবাস মীনাক্ষী, সাবাস। এ বাবা, আপনি কেন আনবেন? ছি 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 ছি। আরে ম্যাডাম, এটাই তো আমার কাজ, সবাইকে চা, জল, কফি, জুস এটাই এনে দেওয়া আমার কাজ। এই যে ইউনিটের সবাইকে দেখছেন, এরা আমার উপর নির্ভর করে। এবার কিন্তু আপনার চান। চোখ বন্ধ করে এবার আপনাকে এই বাক্স থেকে কিছু একটা তুলতে হবে। এটা তো আমার শেলফে রাখা ছিল, এটা একমাত্র ঈশান জানতো, কিন্তু
ও এটা বের করলো কেন? ঈশান কোথায়? এই ইন্টারভিউ শেষ হলে ঈশান সাহেব চলে আসবে। ও এটা কেন আমার শেলফ থেকে বের করলো? কাম ডাউন স্যার, যখন আমাদের হাতে এটা এসেই গেছে তখন এটা সম্পর্কে যে গল্পটা রয়েছে সেটা আমাদের সঙ্গে শেয়ার করুন প্লিজ। ছোটবেলায় আমি আর ঈশান প্রচন্ড বদমাইশি করতাম। একদিন এত দুষ্টুমি করেছিলাম যে বাড়ির একটা কাচের জিনিস ভেঙে দিয়েছিলাম। মা আমাকে প্রচন্ড বকেছিল আর মার খেয়েছিল ঈশান। সত্যি সেদিন কিছু মেরেছিল মা? আমি তো কাঁদছিলাম। ভাইদা আমার মার খাওয়া থেকে ভাইদাও কেঁদে ফেলেছে। আর সেই দিনই মায়ের হাতের এই শাখাটা বেড়ে গিয়েছিল। মায়ের হাতেও চোট পেয়েছিল, মা কেটে গেছিল, রক্ত বেরোচ্ছিল। আমি সেই দিন থেকেই এই শাখা আমার কাছে যত্ন করে আগলে রেখে দিয়েছি, কারণ এটা আমাকে মনে করিয়ে দেয় আমাদের শাস্তি দিতে গিয়ে মারও কষ্ট হয়। আজ যেন ছোট সাহেব আর দেবী মায়ের মাঝে সব দূরত্ব মুছে যায় ঠাকুর।